সবাইকে জুম্মা মোবারক। কম বেশি সব বাড়িতেই কিন্তু শুক্রবারে একটু গোশ রান্না করা হয়। ছাগল, হাঁস, মুরগি যার যেমনটা গোশ খেতে ভালো লাগে সে কিন্তু ঠিক তেমনটাই শুক্রবারে একটু হলেও রান্না করে খাওয়ার চেষ্টা করে। যেহেতু জানতাম শুক্রবারে আমাদের বাসায় গরুর গোশ রান্না করা হবে, তাই আমি আগে থেকেই মশলা বেটে রেখে দিছিলাম। আর আমার শাশুড়ি মা বাজার থেকে একটা লাউ কিনে এনেছে, এই লাউটা আমি ভাজি করব। লাউটা দেখে হয়তো অনেকে মনে করবেন এটা হয়তো বতি লাউ, কিন্তু একদমই না, লাউটা একদমই জালি ছিল। যেহেতু বাইরে টিপটাপ করে বৃষ্টি পড়তেছে, তাই আজকে ভাবলাম চুলোয় রান্না করতে যাব না, কিন্তু গরুর গোশ কিন্তু চুলোয় রান্না করলে সব থেকে বেশি টেস্ট লাগে। যেহেতু বৃষ্টি পড়তেছে তাই মন চাচ্ছে না চুলোয় যে আজকে রান্না করতে, তাই আজকে ঘরেই রান্না করব। প্রেসার কুকারের ভিতরে গোশগুলো আমি আগে একটু দিয়ে নিলাম, একে একে এর ভিতরে আমি সব রকমের মশলাগুলো দিয়ে নিছি। বাটা মশলা, লবণ, হলুদ, ধনের গুঁড়া সবকিছু এখানে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। আমাদের বাসায় তরকারির আলু তেমন একটা কেউ পছন্দ করে না, আমারও খুব একটা ভালো লাগে না তরকারির আলু খেতে, কিন্তু গরুর গোশের আলুটা কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। যেহেতু গরুর গোশ রান্না করব, তাই আমি মশলাটা কালকে সুন্দর করে হাতে বেটে রেখে দিছিলাম। এই মশলার ভিতরে শুকনো ঝাল বাটাও ছিল, আমার অনেক হাত জ্বলছিল এই শুকনো ঝাল বাটার পরে। তারপরে গরুর গোশের আলাদা একটা টেস্ট পাওয়ার জন্য আমি মশলাটা সুন্দর করে হাতে বেটে নিছিলাম। গরুর গোশ, খাসির গোশ আর যাই বলেন না কেন, নিজের বাড়িতে নিজের হাতে রান্না করে সবাইকে খেতে দিয়া একসাথে খাওয়ার একটা আনন্দই অন্যরকম। সবাই হয়তো মনে মনে ভাবতেছেন আলুগুলো এত বড় বড় কেন রাখিছি, আসলে আলুগুলো অত বড়ও ছিল না, আলুগুলো একদম মিডিয়াম সাইজ, একদম ছোট ছোট ছিল। তাই আমি ভাবছিলাম যে গোশের আলু যেহেতু সবাই একটু বড়ই রাখে, আর দেখতে দেখেন একদম ডিমের মতন দেখা যাচ্ছে, ছোট ছোট গোল গোল আলু কিনে এনেছে, তাই আমি ভাবলাম যে এইগুলো আমি সব আস্তই দেবো, এগুলো কাটলে একদম ছোট ছোট হয়ে যাবে। ওইদিকে আমার শাশুড়ি মা বাজার থেকে একটা বড় পাঙ্গাস মাছ কিনে এনেছে, তো ওই মাছটাই কাটছিল আর আমি ভিডিও করছিলাম আর একটু একটু করে রান্না করছিলাম। অনেকক্ষণ পরে দেখি কষাতে কষাতে একটা তেল তেল ভাব চলে আইছে, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মানে গোশটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। কষানো যেহেতু হয়ে গেছে, তো আমি এর ভিতরে এখন ঝোলের পানিটাও দিয়ে দিলাম। যেহেতু প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব, এই জন্য ঝোলের পানিটা খুব একটা বেশি লাগবে না। ব্যাস কয়েকটা সিটি দিয়ে নিলেই আমার গরুর গোশ রান্না হয়ে যাবে একদম ঝামেলা ছাড়াই। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।